আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম তানিয়া। তানিয়া। তো তানিয়া আসলে এই যে ক্যামেরার সামনে কেন আসলেন আপনি? ক্যামেরার সামনে আসলাম আমার জীবনের কিছু কাহিনী আছে, সেই কাহিনীগুলো তুলে ধরার জন্য আসছি। আচ্ছা, তো আপনার জীবনের সেই কাহিনীগুলো একটু বলেন আমরা একটু শুনি। আমার জীবন কাহিনীটা হলো আমার ফ্যামিলিতে মনে করেন আব্বা, মা, তারপরে আমরা 4 ভাই-বোন ছিলাম। তো আমার বয়স যখন 8-9 বছর তখন আমার মা মারা গেছে। পরে বাবা 2 বছরের মতো ছিল, বিয়ে করে নেয়। বুঝিনি তো মা না থাকলে বাবা যেরকম আদর স্নেহ ভালোবাসা থাকে ওরকমই ছিল। কথাই তো আছে মা না থাকলে বাবা তালই, ওইরকম আর কি। তো যাই আসলে মা না থাকলে বাবা তালই কিভাবে হয় একটু বলেন তো? মা না থাকলে বাবা তালই কিভাবে হয়, মা না থাকলে মনে করেন বাবা যদি অন্য একটা বিয়ে করে তার কথা মতো তো চলে, ছেলে মেয়ে আছে কি আছে না আছে এগুলো তো দেখে না, হুম, খোঁজ খবর নেয় না। সে ওই বউর কথা ওঠে বসে, বউ যেটা বলবো সেটাই। আমরা যে তার সন্তান আছে হুম। না, কি আমরা খাইলাম না, না কি করলাম না করলাম এগুলো দিকে মনে করেন তাদের কোনো নজর নাই, কোনো কিছু নাই, কোনো কিছুই না। আচ্ছা, তো আসলে এই যে বাবা মা নেই, বাবা আরেকটা বিয়ে করেছে। তো সেখানে আসলে কি প্রবলেম গুলা হচ্ছে সেই কথাগুলো একটু বলেন। প্রবলেম হচ্ছে আমার মা একটু যখন ক্যামেরার দিকে তাকায় কথা বলেন। প্রবলেম হচ্ছে আমার মা যখন মারা গেছে, হুম, তখন আমার বাবা আগে আর একটা বিয়ে করছিল। হুম, তো ওখানে আমার বড় ভাই আছে। হুম, তো আমার বাবা পরে যখন বিয়ে করছে ওই ঘরে আমরা 3 ভাই বোন, হুম, 2 ভাই আর আমি। হুম। তো ওই বড় ভাই জি, বউ নিয়ে বলেন। আসছে। হুম, আমার মা যখন মারা গেছে তখন দেশে আসছে। তো আমার বড় ভাই তারপরে ভাবি ওরা ঢাকায় থাকতো। হুম। দেশে আসার পরে আমাদের সবাই দায়িত্ব নিল, 2 বছরের মতো দেখাশোনা করছে। হুম, তবে এমনভাবে দেখাশোনা করছে, মানে সেটা বলে বোঝাতে পারবো না। আচ্ছা। আসলে এমন কি ঘটনা ঘটেছে আপনার সাথে সেই কথাটা বলুন। কি বলবো, ভাই সৎ তো সৎই, সৎ কোনোদিন আপন হয় না। হুম, তো ভাই খারাপ দেখে না, ভাই ভালোই দেখছে, কিন্তু ভাইয়ের বউ আপন ভাইয়ের বউই দেখে না, আর সৎ ভাইয়ের বউ কি দেখবো। ভাত খেতে গেলে মারধর করতো, হুম, মানে অনেক অত্যাচার করতো। পরে বাবা বিয়া করছে, যে আমাদের সুখের জন্য বাবা বিয়া করছে আর একটা। বিয়া করার পরে মা আনছে, মা সেম কাহিনী, তাদেরও ওই একই কাহিনী, সৎ মা, সৎ ভাই, সৎ ভাইয়ের বউ, হুম। সব মিলাই একভাবেই চলতেছে। মায়ের দেয় অত্যাচার, খাওন পরন সব কিছুতে অনেক কষ্ট। তো এই মানে আপনাদের খবর পাইলাম আমার এক ভাবি আছে পাশের বাড়ি, সে বলল যে আপনাদের নাকি কাছে কিছু বললে আপনারা সাহায্য করতে পারবেন বা এরকম আর কি আসলে অনেক কিছু আমরা তো বলছে। কাউকে সাহায্য করি না। এটা হচ্ছে দেশ এবং দেশের বাইরে যারা আছে তারা সাহায্য সহযোগিতা করে। তো বলেন। যাই হোক আপনাদের মাধ্যমে তো আপনারাই তো উছিলা, আল্লাহ যেমন আছে ইল্লাহর তো দরকার আছে, আপনারা ওই সেই মাধ্যম। হুম। আচ্ছা, তো আসলে এই যে মানে এখন আপনার বয়স কত? 19 বছর। 19 বছর। বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয়নি। তো এই যে বিয়ে শাদী হয়নি এখনো, তো মানে আপনি আহ, কিভাবে এখন চলেন? কে আপনাকে সহযোগিতা করে সেই কথাগুলো বলেন। কিভাবে চলি বলতে মনে করেন বাড়িতে মারধর অনেক কিছু করে, তো এই অত্যাচার সহ্য করতে পারি নাই। হ্যাঁ। পাশের ভাবি একটা ঠিকানা দিল, তো ওই ঠিকানা মতো মনে করেন আমি পলায় আয় পড়ছি। তারপরে তো মনে করেন আপনাদের সামনে এই যে ক্যামেরার সামনে আসলাম, লাইভে কথা বলতেছি আমি। হুম। আচ্ছা, তো আসলে এই যে মনে করেন এখন যে মানে ইউটিউবের সামনে আসছে, তো আপনাকে দেখে যদি কেউ বিয়ে শাদী করতে চায়, বিয়ে শাদী আহ, প্রস্তাব দেয়, তাহলে কি আপনি বিয়ে শাদী বসবেন? অবশ্যই বিয়ের সাথে বসবো। কেমন ছেলে পছন্দ আপনার? ছেলে যেমনই হোক, তার মন থাকতে হবে, তার আমারে মনে করেন বুঝতে হবে। যেহেতু আমি এদিকে অবহেলিত, মনে করেন আমারে সবাই অবহেলা করে মারধর করে, হুম, তো আমি এমনই একটা ছেলে চাই, সে
মনে করেন বয়স যত বেশি হোক বা কম হোক এটা বড় কথা না, কালো হোক ফর্সা হোক এটা দেখার বিষয় না, বিদেশি হোক দেশি হোক। তবে আমার প্রয়োজন ভালো একটা মনের মানুষ, যে আমারে বুঝবো, ভালোবাসবো, আমারে টেক কেয়ার করবো, এরকম একটা লোক চাই আমি। আচ্ছা, তো আসলে এরকম লোক বলতে বয়স কেমন হতে হবে? বললামই তো 30, 40, 50 যাই হোক, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তো এই যে এখনকার বেশিরভাগ মেয়েরা বলে বয়স্ক লোকের কাছে বিয়ে বসবে, তো বয়স্ক লোকের কাছে কি পাবেন আপনি বলেন তো? বয়স্ক লোকের কাছে ভালোবাসা আছে, যেটা অল্প বয়সী ছেলেদের কাছে নাই। এরকম একটু যদি বুঝিয়ে বলতেন। ওরা মানে বয়স হয়েছে, ওরা মেয়েদের মন বোঝে, ভালোবাসতে জানে, আদর সোহাগ করতে পারে। যে আদর সোহাগ ভালোবাসাটা দিতে পারে অনকার জমানায় যে ছেলেরা আছে ওরা দিতে পারে না। হুম, ওরা দিতে পারে না। না। আচ্ছা, এই কারণে কি আপনি বয়স্ক লোকের কাছে যেতে চান? হ্যাঁ, আচ্ছা, তো এই যে বয়স্ক লোক তো দেখা যাচ্ছে যে আহ, মানে এখনকার দিনে ইয়াং বয়সের ছেলেরা যতটুকু মানে টেক কেয়ার করে, তার চেয়েও কি বেশি টেক কেয়ার বয়স্ক লোক করে? অবশ্যই 100%। কারণ অহংকার ছেলেরা অহন বিয়া করব, বাইরে যায় রাস্তায় অন্য মেয়ে নিয়ে ফুর্তি করব, এই ভালোবাসার কোনো মূল্য নাই গা, 2 দিন পর ঠিকই আচ্ছাইরা দিব। হুম, আর বয়স্ক লোকের সাথে বিয়ে হলে মনে করেন একদিক থেকে ভালোবাসা, মানে কি বলবো, এক কথায় এভরিথিং সব কিছুই পাওয়া যাবে। সবকিছুই পাওয়া যাবে। হ্যাঁ, বয়স্ক লোক ধরেন আপনার 40-50 বছরের যদি একটা লোক, তার আসলে তার কাছে কি পাবেন? একটা তার কাছে সবই আছে, তার কাছে নাই বলতে কোনো কিছুই নেই। আছে। অবশ্যই তার কাছে সব কিছুই আছে। একটা 20 বছরের ছেলের কাছে যা আছে তার থেকে দ্বিগুণ আছে একটা বয়স্ক লোকের কাছে। তাহলে কি বয়স্ক লোক আপনার বন্ধু আছে নাকি? না, নাই। তাহলে কিভাবে বুঝলেন বলেন তো? কিভাবে বলছি, মানে আমি আমার দাদির কাছ থেকে শুনছি সব কিছু, কি এজন্য কি বলতে পারলাম। আর অহংকার যে দিন, যে যুগ, সব কিছুই তো দেখতে আছে চোখের সামনে। আচ্ছা, তো আপু অনেক কথা বললাম, তো এখন কি আসলে বিয়ে শাদী করলে বয়স্ক লোকের কাছে বিয়ে বসবে? হ্যাঁ, প্রথমত বয়স্ক লোকের সাথে বিয়ে করব, কিন্তু বাংলাদেশের ছেলেরা বা কোনো লোককে মনে করেন ওইভাবে মন মানসিকতা নাই, যদি বিদেশি কোনো ভাই বা বন্ধু থাকে তাহলে আমি অ্যাকসেপ্ট করব। বিয়ে করে যদি আপনাকে প্রবাসে নিয়ে যেতে চায়, অবশ্যই আমি যাব। সত্যি যাবে? সত্যি যাব। সত্যি? সত্যি। আচ্ছা, দর্শক শুনলেন এই বোনটির কথাগুলো। তো আপনাদের যদি ভালো লাগে, কেউ যদি প্রবাসে নিয়ে যেতে চান, তাহলে এই বোনটির সাথে যোগাযোগ করবেন। তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা আছে? অবশ্যই আছে। বলেন তো কি ব্যবস্থা আছে? আমার ফোন নাম্বার আছে, ওই নাম্বারে ফোন দিলে অবশ্যই আমারে পাবে, যোগাযোগ করতে পারবে, কথা বলতে পারবে। আর অবশ্যই যদি ফোন দেয় শুধু বিয়ে করতে হবে, কারণ ওই যে ফোন দিয়ে অযথা ডিস্টার্ব করবে সেটা চলবো না। বিয়ে যদি করতে পারে তাহলে ফোন দিব।